নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আশা করি এই সপ্তাহটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটু ভালো কাটবে। মানে আগামীকাল থেকে যে সপ্তাহটা শুরু হবে, সোমবার থেকে ভালো কিছু খবর আসতে পারে, এটা অনুমান করছি। আশা করি অনুমানটা মিলে যাবে। যাই হোক, যে বিষয়ে বলার, যে নিন্থই মিতেই উইথ অল প্রবাবিলিটি ইস্ট বেঙ্গলে আসছে, পাকাপাকি হয়ে গিয়েছে। আমি পাকাপাকি কেন বলছি, তার কারণ হচ্ছে যে আমি সবসময় মনে করি যে ক্লাব থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের প্রয়োজন, এবং আমি সবসময় যেটা আপনাদের বলিও, যে সব কিছুই আপনারা সম্ভাবনা হিসেবে ধরে নেবেন যখনও পর্যন্ত না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকে যেগুলোতে কনফিডেন্স চলে আসে। নিন্থই মিতেই আমার মনে হয় ইস্ট বেঙ্গল সমর্থকরা মোটামুটি কনফিডেন্স শো করতে পারে। অনেক দিন পর একটা গতিসম্পন্ন, একটা গতিশীল রাইট উইঙ্গার ইস্ট বেঙ্গলে আসছে। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোলও আছে, একটা গোল তো আমার চোখের সামনে ভাসছে, আঙ্গুসানার পাস দিয়ে যে বক্স পেনিট্রেট করে গোল করেছিল। লেফট উইংয়েও খেলতে পারে, সো উইংয়ে একটা ভালো অপশান আসছে। আমাদের ইতিমধ্যেই উইংয়ে ভালো অপশান হাতে রয়েছে। নন্দকুমার এবং নাওরেম মহেশ সিংকে যদি আপনি সরিয়েও রাখেন, তাহলে বিষ্ণু, সায়ন, নিন্থই মিতেই এবং আমনসিকে, এই চারটে প্লেয়ার কিন্তু আমাদের হাতে রইল। অনেক ফাঁকা ফাঁকা জায়গা এখনও দলের মধ্যে রয়েছে, যেগুলোতে আমাদের ভালো প্লেয়ার আনতে হবে। সেন্টার ব্যাক পজিশন আশা করছি এই সপ্তাহে আপনারা ভালো কিছু খবর সেন্টার ব্যাক পজিশানে পাবেন। দেখা যাক কী হয়। আমি তো 24 তারিখে যা বলার বলেছি, তারপর ইস্টবেঙ্গল আড্ডাতেও আমরা গতকালকেও আলোচনা করেছি। দেখা যাক কী হয়। অনেকেই বলছেন। এছাড়া আমার মনে হয় ইস্টবেঙ্গলকে দুই সাইড ব্যাক অনেক কাজ করতে হবে। সাজ্জাদ হোসেন পেরি হয়ে যাবে, তা সত্ত্বেও আরও ভালো সাইড ব্যাক, গতিশীল সাইড ব্যাক দরকার। দুই সাইড ব্যাক এর জন্য কাজ করতে হবে ইস্টবেঙ্গলকে। সিডিএম পজিশানে আমাদের ভালো প্লেয়ার চাই। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে আমাদের ভালো প্লেয়ার চাই। এইগুলো আমার মনে হয় সময় লাগবে, কিছুটা সময় লাগবে। এই উত্তরগুলো আপনারা সঠিকভাবে কখন পাবেন বলাটা একটু মুশকিল হচ্ছে, একটু সময় লাগবে। বাট নিন্থয়ের বিষয়টা কিন্তু যথেষ্টই পাকাপাকি বলে মনে হয়। আর এই সপ্তাহটা একটা ইভেন্টফুল সপ্তাহ যাবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। ভালো ভালো খবর পেতে পারেন। অবশ্যই আছি খবর দেওয়ার জন্য আপনাদের সঙ্গে। নিন্থয়ের বিষয়টা আমি বলবো, নিন্থই কিন্তু এবছর গোল করেছে, এবছর অ্যাসিস্ট করেছে, ভালো খেলেছে ফুটবল। তার জন্যই ইস্টবেঙ্গল নিন্থয়ের পিছনে গিয়েছে। মাকান ছোটের বিষয়ে আপনারা অনেকে বলেছেন, আমরাও বলেছি। এখানে যে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে, যা শুনতে পাচ্ছি, যে হায়দ্রাবাদ নতুন একটি ইনভেস্টরকে তারা এনগেজ করতে চলেছে। সুতরাং সেক্ষেত্রে হায়দ্রাবাদ যে আর্থিক যে চাহিদাগুলো খেলোয়াড়দের, যারা একটা রিজেন্টমেন্ট আছে খেলোয়াড়দের, তারা যারা ফেডারেশনে গিয়ে তারা অভিযোগ করেছে, সেইগুলো তারা হয়তো মিটিয়ে দিতে পারবে। তাহলে তাদের ট্রান্সফার ব্যান যদি উঠে যায়, সেক্ষেত্রে মাকান ছোটের বিষয়টা একটা প্রশ্নচিহ্ন থাকবে। আবার সম্ভাবনাও যে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে তা নয়, দেখা যাক। তো কিন্তু নিন্থই যখন হয়ে যাচ্ছে, তো সিমিলার পজিশন আরেকটা প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল যাবে কি না, এই ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন তো থাকছেই। অনেকে বলছে হয়তো দুটো প্লেয়ারের জন্য যেতে পারে, কারণ মাকান ছোটে আবার সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর খেলতে পারে। এই বিষয়গুলো আছে, বাট উইংয়ে কিন্তু বেশি সফল, এটা বলতেই হবে। এছাড়া সরি, যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, দেখুন, ইস্টবেঙ্গলের এই দলটার মূল সমস্যা ছিল একজন ভালো গোলকিপার প্রশিক্ষণের পরে দরকার ছিল। সেটা কিন্তু ইস্টবেঙ্গল সিকিউর করতে পেরেছে দেবজিতের মাধ্যমে। সুতরাং ওই ওকে আমরা ভরসা করতে পারি। প্রশিক্ষণ, দেবজিৎ, আমার মনে হয় যে তারা দুজনেই ভালো ম্যাচ টাইম পাবে। এবার একটা ভালো সেন্টার ব্যাক যে নেতৃত্ব দিতে পারে, সেরকম দরকার আশা করছি হয়ে যাচ্ছে। দুই সাইড ব্যাক পজিশান, মাঝখানে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর সৌভিক চক্রবর্তীর সঙ্গে দুজন ভালো প্লেয়ার, দুজন কি তিনজন ভালো প্লেয়ার দরকার। সেক্ষেত্রে অনেকে বিপিন মোহননের কথা বলেছেন। বিপিন মোহননের উল্টো দিক থেকে এটাও হচ্ছে যে কেরাল ওকে রাখতে সমর্থ হয়েছে, কিন্তু ব্যাপারটা ক্লিয়ার নয় এখনও। ইস্টবেঙ্গলের তরফ থেকে যে একটা অ্যাপ্রোচ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটা ইস্টবেঙ্গল সফল হবে সেটা বলা যাচ্ছে না। মার্ক
বিষয়টাতে ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড এবং অনেকটা অ্যাপ্রোচ হয়েছে, সেটাও বলা যেতে পারে। দেখা যাক সব মিলিয়ে শেষ পর্যন্ত কী হয়। আই লিগ থেকে একজন কি দুজন প্লেয়ার ইস্ট বেঙ্গল নিচ্ছে, কোন পজিশনে নিচ্ছে, কাকে নিচ্ছে, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়। অনেকে বলছে, কালকে আমাদের ইস্ট বেঙ্গল আড্ডাতে আলোচনা হচ্ছিল, কিন্তু অ্যাজ পার মাই নলেজ আই লিগ থেকে দুটো ভালো প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসছে। আমি ডেভিডের কথা বাদ দিচ্ছি, ডেভিড ছাড়াই বলছি। ডেভিড ইজ শট, শিওর শট আমার মনে হয়। এবং ডেভিড সম্পর্কে আমি যারা সন্দেহ রয়েছেন, আমি আবার স্টিল বলছি, অন্তত অ্যাকর্ডিং টু মি ডেভিড সম্পর্কে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কিন্তু ডেভিড ছাড়া বলছি আই লিগ থেকে একটা কি দুটো ভালো প্লেয়ার আসছে। অনুমান করাটা মুশকিল হচ্ছে, অনুমান করা যাবে, খোঁজ খবর নেওয়াটা যাবে, সবই সময়ের ব্যাপার। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, জয় ইস্ট বেঙ্গল। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমি আবার বারবার বলছি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, দেরি করবেন না। জয় ইস্ট বেঙ্গল।